বসুন্ধরা কিংস ফুটবল একাডেমিতে পবিত্র রমজান মাসেও থেমে নেই খুদে ফুটবলারদের প্রশিক্ষণ। যতই দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে প্রশিক্ষণার্থীদের। সংশ্লিষ্টরা জানান, রমজান মাসে সব ক্যাটাগরির ফুটবলারদের বেতন মওকুফ করা হয়েছে। এতে খুশি ফুটবলার ও অভিভাবকরা। আন্দ্রে ইনিয়েস্টা, লিওনেল মেসি কিংবা হালের লামিন ইয়ামাল, প্রত্যেককে বলা হয় মেড ইন লা মাসিয়া, অর্থাৎ তাদের উঠে আসা বার্সেলোনার নিজস্ব ফুটবল একাডেমিটি থেকে। অনেকটা সেই ধাঁচে বাংলাদেশ থেকে বিশ্বমানের ফুটবলার তৈরির লক্ষ্যে গেল বছর যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। যাত্রা শুরুর পর থেকে নানা বয়সী খুদে ফুটবলারদের পদচারণায় মুখর থাকে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। অভিজ্ঞ কোচ সঙ্গে বিশ্বমানের সব সুযোগ সুবিধা ক্লাবটিকে করেছে আরও সমৃদ্ধ। এমন পরিবেশে প্রশিক্ষণ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত ফুটবলাররা। আমাদের যে কোচ আছে উনি আমাদেরকে ইউরোপিয়ান যে ফ্যাসিলিটিস বা যেরকম ফুটবল টেকনিশিয়ান যেগুলো হয় সেরকমভাবে ফলো করে আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছে। আমার অনেক ডেভেলপ হয়েছে। আমি যা দেখলাম আজকের গেমে আমি ভালোই খেলছি। আর পবিত্র রমজান মাসে ফুটবলারদের প্রশিক্ষণে পরিবর্তন এনেছে একাডেমি কর্তৃপক্ষ। জানিয়ে কথা বলেছেন একাডেমিটির সহকারী কোচ এস.এম. আসিফুজ্জামান। ইউরোপিয়ান ফুটবলেও রোজা রাখা, ট্রেনিং করা, এই ব্যাপারগুলোতে কোচের কনসেন্ট্রেশন থাকে। আমরাও কিছু কনসিডারেশনে রাখছি, যেমন ওদের বয়স, ওদের ইন্টেন্সিটি, রেগুলার ট্রেনিং যে লেভেল হতো সেটার থেকে সামান্য একটু কনসিডারেশনে রাখা। এছাড়া বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ আলম নিপু জানান, রমজান মাস উপলক্ষে সব ক্যাটাগরির ফুটবলারদের বেতন মওকুফ করেছে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। রমজান মাস উপলক্ষে আমাদের একটা করণীয় ছিল যে আমরা তাদেরকে মওকুফ করে দিলাম। আমাদের ওদের কোনো বেতন, স্যালারি, সাবস্ক্রিপশন বা চাঁদা যেটাই হোক, আমরা এটা ফ্রি দিদি করেছি। সুতরাং এই মাসটা ফ্রি করেছে। যদি কেউ আসতে চায় আসবে, কেউ না আসতে চায় কোনো জোর নাই। এমন সিদ্ধান্তে বেশ খুশি অভিভাবকরাও। বাচ্চারা যারা আসবে তাদের সবাইকে খেলাবে, কিন্তু তারা শুধু সাবস্ক্রিপশন। এই জন্য কর্তৃপক্ষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ। বাংলাদেশের স্পোর্টস জগতে বসুন্ধরা ইউনিক, স্বীকার করতেই হবে। দে আর স্পন্সরিং এ লট। আগামী দিনে আরও সুযোগ সুবিধা নিয়ে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি দেশের ফুটবলের মান উন্নয়নে কাজ করবে, এমনটি প্রত্যাশা সকলের। বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।